তৃণমূল ছেড়ে কংগ্রেসে যাওয়ার অপরাধে বেধড়ক মারধর এক কংগ্রেস কর্মীকে। তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করায় এক কংগ্রেস কর্মীকে বেধড়ক মারধরের অভিযোগ উঠল তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে নদিয়ার শান্তিপুর পৌরসভার 22 নম্বর ওয়ার্ডে। জানা গিয়েছে 22 নম্বর ওয়ার্ডের কংগ্রেস কর্মী আখিরুল কারিগর বেশ কয়েক মাস আগে তৃণমূল ছেড়ে কংগ্রেসে যোগদান করেন। ওই এলাকার শাসক দলের আশ্রিত কয়েকজন দুষ্কৃতী বেশ কিছুদিন ধরেই কংগ্রেস কর্মীদের বিভিন্নভাবে হুমকি দিয়েছিল বলে অভিযোগ। আজ সকালে আখিরুল যখন একটি চায়ের দোকানে বসেছিল, আচমকা ওই এলাকার কয়েকজন যুবক এসে তাকে মারধর করতে শুরু করে। এর পাশাপাশি তাকে জিজ্ঞাসা করে কেন সে তৃণমূলের পতাকা ছিঁড়েছে। চিৎকার চেঁচামেচি শুরু করলে ঘটনাস্থল ছেড়ে চলে যায় অভিযুক্ত যুবকরা। এরপরেই কংগ্রেস কর্মী আখিরুল কারিগর শান্তিপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। তার দাবি, যেহেতু সে তৃণমূল ছেড়ে কংগ্রেসে যোগদান করেছে, সেই কারণেই মিথ্যা অভিযোগ তুলে তাকে মারধর করা হয়েছে। কালকে রাত্রিবেলা ব্যানারটা ওরা নিজেরাই ধরেছে, কে ধরেছে জানি না, কারা তৃণমূলী। আমার কদিন থেকে হোমগুলো দেখাচ্ছে, আমি রাত করে এমনি বাড়ি যাই না। আমি কোনোদিন ব্যানার কোনোদিন তো আমি বলতে পারি না। পাড়ার ছেলে পিলে আছে, পাড়া সবই একই পাড়া। আমি ভাই কি জন্য ঝগড়া করবো নিজেদের মধ্যে? পার্টি কত এখানে যদি কিছু করি, কালকে কি হলো ডাকবে। কদিন থেকে আমার হোমকুনি দেখায়। আমি কারা হুমকুনি দেখায়? ওই তৃণমূলের ওই ছেলে করা। কেন? আমি কংগ্রেস নেবেছি এখন। আগে কি করতেন? আগে তৃণমূলই করতাম। আচ্ছা, তারপরে কালকে কি হলো? না, কালকে রাত্রে আমার একবার ভয় দেখালে, ওদের মতো তোরা ভোট কর, আমার মতন আমি করছি। আমি তোদের কাছে খিস্তি আমার মারছি না, তোদের কাছে ইয়েও করছি। আমার যারা ভালো লাগে তার সাথে করছি। আজকে কি হলো? আজকে না, সকালবেলা আমি চার দোকানে বসে আছি, এসে ধরলে এই শোন। বললাম কি হয়েছে? বলছে কালকে তুই ব্যানার পড়িয়ে দিচ্ছিস। বললাম ব্যানার পড়িয়ে দিতে পাড়ার লোক তো আছে, কেউ না কেউ তো দেখবে। তোরা দেখে আমরা মার, নাহলে থানায় তুলে দে। আমি যদি তোদের ব্যানার পড়িয়ে থাকি। তারপরে মারধর করলো? হ্যাঁ, না আমার কোনো কথাই বলতে মারতে আরম্ভ করলো। কারা ছিল? সিরাজ, মহাবুল, ভাষামানের ছিল মন্টু, হাবিব আর মাস্টার। এরা কোন দল করে? ওরা তৃণমূল। 22 নম্বর ওয়ার্ডের পৌরসভার নির্বাচনের কংগ্রেস প্রার্থী শাকিল আহমেদ বলেন, যেহেতু ওই ওয়ার্ডে তৃণমূল হেরে যাবে, সেই কারণেই সন্ত্রাস চালানোর চেষ্টা করছে তারা। দিন পাঁচেক ধরেই আমাদের পাড়ায় একটা ওরা সন্ত্রাস করবে বলে ঘুরে বেড়াচ্ছে। কারণ আজকে আমি এই ওয়ার্ডে কংগ্রেসের প্রার্থী হওয়াতে ওদের পায়ের তলার মাটিটা সরে গেছে এবং ওদের সঙ্গে মানুষের আশীর্বাদ নেই। কোনো মিটিং মিছিলে লোক হচ্ছে না। না হওয়ার জন্য ওরা পরিকল্পিতভাবে গতকাল রাত্রিরে যে ঘটনাটা ঘটেছে আমাদের ওইখানে, যে নিজেরাই পতাকা ব্যানার পুড়িয়েছে। কারা এটা? এটা হচ্ছে তৃণমূলের ছেলেরাই করেছে। হ্যাঁ, শাসক দল ওরা আছে। গতকাল রাত্রিরে এই পুনরাবৃত্তি হয়েছিল, পতাকা পুড়িয়েছে ওরাই, নিজেরাই, তৃণমূলের ছেলেরাই। পেলে এর নামে দোষটা এসেছে। এইবার সকালে কিছু দুষ্কৃতী, যেমন ওর নাম করলো সিরাজ, মহাবুল, ভাইস চেয়ারম্যানের ছেলে মন্টু, মাস্টার, হ্যাঁ, এইগুলো ওকে চায়ের দোকানে বসেছিল, টেনে ওকে কথা বলার তো সুযোগ দিইনি, প্রচণ্ড মারধর করেছে। এ বিষয়ে শান্তিপুরের তৃণমূল বিধায়ক ব্রজকিশোর গোস্বামী বলেন, পুরো ঘটনায় প্রশাসনকে জানানো হয়েছে। প্রশাসন নিজের ভূমিকা পালন করবে। অভিযোগ করলেই সেটা সত্যি হয়ে যায় না। প্রশাসনকে জানানো হয়েছে, প্রশাসন তার ভূমিকা পালন করবে জানিয়েছে। কিন্তু তারা অভিযোগ করছে তৃণমূলের ছেলেরা মেরেছে। সে যদি অভিযোগ করলেই তার সত্যতা প্রমাণিত হয়। নদিয়া থেকে সুরজিৎ দাসের রিপোর্ট, এনবিটিভি।